একঘেয়ে যখন ঝিঙে পোস্ত খেতে ভালো লাগে না, তখন মুখের স্বাদ বদলাতে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝিঙে চিংড়ি বাটা বা ভর্তা। বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই একটা পদ দিয়ে কিন্তু সারা ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। আমি কিভাবে খুব সহজে ঝিঙে চিংড়ি বাটা বা ভর্তাটা বানাই, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। ঝিঙে চিংড়ি বাটা বা ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি 3টে ঝিঙে, ওজনে প্রায় 500 গ্রাম। এবারে প্রথমে ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। প্রথমে একটা ঝিঙে নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে একটা ঝিঙে 3 টুকরো করে কেটে নেব। এই একইভাবে কিন্তু বাকি দুটো ঝিঙেও 3 টুকরো করে কেটে নেব। তিনটে ঝিঙে কেটে নেওয়া হয়ে গেলে এবারে ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। একটা ঝিঙের খোসা ছাড়িয়ে নেবার পর ওই একইভাবে কিন্তু বাকি ঝিঙের খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। আর ঝিঙের গায়ে যদি অল্প পরিমাণে একটু খোসা লেগে থাকে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা ঝিঙের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ঝিঙেগুলোকে একটু ছোট সাইজের টুকরো করে কেটে নেব। ঠিক এরকম সাইজের টুকরো করে আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ঝিঙেগুলোকে কেটে নেবেন। প্রত্যেকটা ঝিঙে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার ঝিঙেগুলো কেটে নেবার পর ঝিঙেগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবারে নিয়েছি এখানে প্রায় 150 গ্রাম মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর নিয়েছি এখানে 20 থেকে 22টা রসুনের কোয়া। আর রসুনগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। এভাবে যদি রসুনটাকে একটু জলে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু রসুনের খোসাটা ছাড়ানো খুবই তাড়াতাড়ি হয়। রসুনের খোসাটা ছাড়িয়ে নেবার পর এবার নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে আমি পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে কিন্তু লম্বা মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আর নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা। এবারে একটা মিক্সিং জারের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এবারে ঢাকনাটাকে বন্ধ করে চিংড়ি মাছের একটা মিহি পেস্ট রেডি করে নেব। এবারে অন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে ধুয়ে রাখা ঝিঙে। ঝিঙের মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবারে ঢাকনাটাকে বন্ধ করে ঝিঙে আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা চিংড়ি মাছের মিহি পেস্ট রেডি করে নিতে হবে। আর ঝিঙে কাঁচা লঙ্কারও ঠিক এরকম একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 20 থেকে 22টা থেতো করা রসুন। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিট সময় ধরে আমি রসুনটাকে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট রসুনটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এবারে পেঁয়াজটাকে রসুনের সাথে মিশিয়ে নিয়ে
মিনিট 2 সময় ধরে পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা। এবারে চিংড়ি মাছ বাটাটা দেবার পর পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নেব। এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 2 চিংড়ি মাছটাকে ভেজে নেবার পর যখন চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙে কাঁচা লঙ্কার মিহি পেস্ট। ঝিঙে কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর এবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নেব। আর ঝিঙের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব। আর চিংড়ি মাছ ভাজার সময় যেহেতু আমি বেশ কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম, তাই আর এখানে কিন্তু নুন দেব না। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন ঝিঙের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এইভাবে আরও 5 মিনিট ক্রমাগত নেড়ে চেড়ে ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাটার মধ্যে একটু কিন্তু চিনিও দিতে পারেন, আমি কিন্তু বাটার মধ্যে আর কোনো কিছুই দেব না। মিনিট 10 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন ঝিঙের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর ঝিঙে চিংড়ি ভর্তাটা কিন্তু আমার একদম তৈরি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঝিঙে চিংড়ি বাটাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝিঙে চিংড়ি বাটা বা ভর্তা। এবার এই ভর্তার উপরে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। আর যে কোনো বাটা বা ভর্তায় যদি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো হবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।